চপল সাহেব, আপনি বেশি উত্তেজিত হবেন না। দেরি করলে কিন্তু বউ পাইবা না, তাড়াতাড়ি বাড়ি আসো। কি কি কইলা? আমার বউ? যা যা হইতেছে সবকিছু প্রেশারেরই লক্ষণ। ছোট কাকি, আপনার কি শরীর খিচুনি মিচুনি দিয়া হে, মানে শরীর কুকড়ায় হে? ছোট কাকা আমার নামডারে রাশেদ চোরা কইতে 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 নামডারে পুরো 12টা বাজাই দিছে। এর লেগা নিজের নামডারে নিজে একটু চেঞ্জ করে দিছি। লতা জানে নিজেকে কিভাবে রক্ষা করতে হয়। ওই তোমার বোনের ছেলের মতো ভুয়া বডিগার্ড লতার দরকার নাই। তুন্নি, একটা কথা জিগাই, কিছু মনে করিস না। কি কবি? প্রেম ভালোবাসা কি এত সহজ জিনিস? আইজ একজনরে ভালোবাসলাম, আবার তারে ভুলে গেলাম, এটা ভালোবাসা না, এটা হচ্ছে আকাঙ্ক্ষা, পাপ। ভালোবাসা হইতাছে মনের পবিত্র অনুভূতি। লতা, তুই কি কইতে চাস? সোহাগ ভাই সারা জীবন তোর ভালোবাসার আক্ষেপে পুরুক, তোর বিরহে সারা জীবন কাটায় দেখ, এমন আরেকজনে ভালোবাসতেছে, হেটাও তোর কাছে পাপ। সেটা আমি বলি নাই। তুই সোহাগরে ভালোবাসোস, এই নিয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু তুই সাবধানে থাকিস, ভালোবাসার নামে কোনো সর্বনাশ করিস না। তুই কষ্ট পা, এটা আমি চাই না। লতা, তোর লগে এখন সোহাগবার সবকিছু শেষ হয়ে গেছে, আর এটা তোর ইচ্ছাই শেষ হয়েছে। লোকটা এখন তোরে বুইলা ভালো থাকতে চাইতেছে, তারে ভালো থাকতে দে, বিরক্ত করিস না। কলেজের দেরি হয়ে যাইতেছে, চল। তুই যা, আমি আইতাছি। তাড়াতাড়ি আয়, 2-3 মিনিটের বেশি সময় হাতে নাই। লালন ভাই, চেয়ারম্যান ভাই দেরি করতেছে, আমরা অফিস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই গরমের মধ্যে কোথাও যাইতে ইচ্ছা করে না, একটার পর একটা প্রোগ্রাম, আর ভাল লাগে না। আপনি এলাকার চেয়ারম্যান, আপনার তো যাওয়াই লাগবো, তাও আবার সামনে ইলেকশন, এখন তো ডাবল ছুটাছুটি। ইলেকশনের সময় কিন্তু তুমি আমার হয়ে কাজ করবা, কারণ তোমার কথায় ধার আছে। চেয়ারম্যান ভাই, খালি দান না, মধু আছে। আমার দুইটাই লাগবে, প্রতিপক্ষ ধারে কাটবো আর ভোটাররা মধুতে মজবো। লিটন আর আলম, কোন বড় ভাই? বাবরের চলাফেরা নিয়ে কিছু কথা কানে আসছে, নির্বাচন করার খায়াস আছে কিনা তা জানি না, তো পুরানা খায়াসটা আবার নতুন করে জায়গা উঠতে পারে, এই দিকটা তোমরা একটু নজর রাখো। বকর ভাই, আপনি ঠিকই ধরছেন, বাবর ভাই অনেকদিন ধরে এদিকে আসে না, বিষয়টা সন্দেহজনক। তার জন্য তো তোমাকে নজর রাখতে কইছি, বোঝই তো বয়স হয়েছে, আগের মতন এমন খাটাখাটনি করতে পারি না। ঘরের মধ্যে অসুস্থ স্ত্রী, তোমাকে কিন্তু অনেক দায়িত্ব আছে, কাজ করতে হইব। ভাই, আপনার তো আগেই কইছি আপনার সেবা যত্ন দরকার, সেবা যত্নের জন্য হলেও আপনি আরেকটা বিয়া করেন। ধর্মিয়া কি যে লজ্জা শরমের কথা। কি কোন বড় ভাই, এন লজ্জার কি আছে? পুরুষ মানুষ হিসেবে একাধিক বিয়ে করাই যেতে পারে, আর আপনি হলো সমর্থমান পুরুষ, আপনার পক্ষে তো 2-4টা বিয়ে কোনো ব্যাপারই না। আরে আমার ছেলে মেয়ে বড়, বিয়া শাদী করলে ওরা কি মনে করবো? ধরেন আপনি বিয়া করলেন, বিয়ের পর 2-4 জন মানুষ ছাড়া কেউ জানলো না, দরকার হইলে ভাবিরে দূরে রাখবেন, আপনি মাঝে মধ্যে গেলেন, থাকলেন, এটা ভাবেও খুশি থাকলো, আপনার শরীর মন ভালো থাকলো। হ্যাঁ, শরীর সুস্থ থাকার জন্য এটা দরকার। চেয়ারম্যান ভাই, জিনিসটাও ভাবেন, সিদ্ধান্ত নিয়ে ফেলান। খুশি, মা কেমন আছোস? আপু, তুমি কেমন আছো? ভালো। কোনো ফোন নাই, খবর বার্তা নাই, হঠাৎ তোমরা? কেন তোকে বাড়িতে আইতে হইলে কি আমার ফোন করে খবর দিয়ে তারপর আইতে হইব? শোন মা, বাপ মা যদি বাইসা না থাকে, বড় ভাই হয় গার্জিয়ান, আর আমার বড় ভাই তো আমার পিতৃ সমতুল্য। ফুপু, তুমি মনে হয় আব্বার কথা ভুইলা গেছো, নিশ্চয়ই ডাক্তার দেখাইতে আইছো। কয়দিনের জন্য আইছো? আরিফা, ঘরে যা। ওয়ালাইকুম আসসালাম। জি জামাই বাবা, নে খুশি লগে কথা কও।
খুশি নে তরুণ বাবাজি। হ্যালো তরুণ। খুশি, তুমি আমাকে বিশ্বাস করো? মানে মন থেকে বিশ্বাস করো তো? হ্যাঁ বিশ্বাস করি। তাহলে তোমার আর আমার বিয়ে কেউ আটকাইতে পারবো না। আর শোনো, ফুপুরে তোমার বাড়িতে কয়েকদিন আশ্রয় দাও। ফুপু কথা দিছে তোমার আমার বিয়া দিয়ে তারপর তুমি যাইবো। কিন্তু কোনো কিন্তু না। শোনো, বিকেলে যখন আঙ্কেল বাড়িতে থাকবো না, তখন আমি সাক্ষাতে এসে কথা বলবো। না না, বাড়িতে না, বাড়িতে না। কোথায় আসতে হবে একটু পরে জানাই দিতাছি। তুমি চলে এসো, কিন্তু সাবধানে। শোন মা, তুই যদি তরুণকে মন থেকে চাস তাহলে আমি তোকে সাহায্য করব। আশা করি ঠকবি না। আর তোর কপালটা অনেক ভালো, তরুণ অনেক ভালো বলা, তুই সারা জীবন সুখে থাকবি। আলম ভাই তাড়াতাড়ি আমি তো রতন ভাই, আঙ্গুর এমনিতে আমার শত্রু মনে করে। আপনি এক কাম করেন, কথাবার্তা কয়ে আসেন, আমি পুকুর পাড়ে দাঁড়াইলাম। আলম ভাই, এই পুরানো কথা বাদ দেন তো, সবকিছু আবার নতুন করে শুরু করতে হইব। আপনি দাঁড়ান। আঙ্গুরিয়াপা, ও আঙ্গুরিয়াপা, আঙ্গুরিয়াপা। কি মরিচের গুঁড়া পাইছেন? কেমন আছেন? সাথে দিই হবু মেম্বার সাহেবও আছে। আঙ্গুরি, তুমি তো দেখি ভেরি নাইস একটা মেয়ে। আমি যে সামনের ইলেকশনে মেম্বার ইলেকশন করতেছি, এই খবরও তুমি জানো। শোনো, আমি যদি মেম্বার হতে পারি, তুমি কিন্তু একটা সুবিধা পাবে। শয়তানের খবর না রাখলে কি শয়তানের লগে শয়তানিতে পারা যায়? আঙ্গুরিয়াপা, কইছি না পুরানো কথা সব বাদ দেন, সবকিছু আবার নতুন করে শুরু করবো। সব যদি ঠিক থাকে তাহলে আমরা তিনজন মিলা এই পুরা ইউনিয়ন চালামো, যদি আপনি রাজি থাকেন। শোনো মরিচের গুঁড়া ভাইজান, আমার টাকা দরকার। টাকা টাকা হইলে আমি সব কিছু করতে পারি। আঙ্গুরিয়াপা, টাকার নিশ্চয়তা আমি নিলাম, এই লিটন নিলাম। ধুর মিয়া, আপনি হইলেন আরেক গ্রামের মানুষ, চাল চোলা সারা মানুষ। আমার অ্যাডভান্স লাগবো। কত? প্ল্যান সাকসেস হইলে আপনি ইউনিয়নটা বেচা খাইবেন। 10 লাখ লাগবে, 5 লাখ অ্যাডভান্স। আলম ভাই, ভাই 10 লাখ কি আমার বেচলেও আমি 5 লাখ জোগাড় করতে পারবো না। লিটন ভাই, কি ফকির ফাকরা নিয়ে আইছেন? এই ফকির ফাকরার লগে কিসের চুক্তি? আঙ্গুরিয়াপা, তুমি চিন্তা করো না তো, কালকে সব ফাইনাল করবো, কালকে দেখা হইব। আলম ভাই চলো। ভাই আগে থেকে ভেঙে নেওয়া ভালো, আমি এত রজব করতে পারবো না ভাই। আলম ভাই, আপনি যদি ইলেকশনে পাশ করেন তাহলে আপনি কোটি কোটি টাকা নিয়ে খেলবেন, এই 10-20 লাখ কোন টাকা হইল? আচ্ছা আঙ্গুরি, তুমি আমার 2 দিন সময় দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবেন নাকি? এ পোড়া, নাম কি তোমার? কি আজব, আমার নাম জানেন, আপনার কাজ কি? আমি সব জানি, আমি তোমার নাম জানি। তুমি এখানে কেন আইছো আমি তাও জানি। আমি মানুষের মনের কথা পড়তে পারি। মানে কি জানেন? কে আপনি? আপনার পরিচয় কি? তোমার অনেক সাহস। এই ছেলে, এত সাহস কিন্তু ভালো না। কি আলতু ফালতু কথা কইতেছেন? আপনার সমস্যা কি? তোমার নাম তরুণ, তুমি জাহানপুর গ্রামের থেকে আইছো এই গ্রামে আকাম করতে। ধরা খাইলে কিন্তু জামিন নাই, শুধু শুধু মাইর খাইবা, ইজ্জত যাইব। খুশি, খুশি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জোসনা, তুই বাড়িতে কি করস? আর খুশি কই? ভাইজান শান্ত হন, খুশি আরিফারে নিয়ে গ্রাম দেখতে গেছে। খুশি তো কোনোদিন আমারে না বইলা বাড়ির বাইরে যায় না। সত্যি করে বল, খুশি কই গেছে? ভাইজান তুমি কি মনে করছো আমি খুশিরে মাইরে ফেলাইছি, ওরে গুম করে ফেলাইছি? তোমার কাছে তাই মনে হইতেছে?
দাঁড়া, আমি খুশিরে ফোন দিতেছি। খুশি তো ফোন ধরতেছে না। ভাই আপনি তো অস্থির হয়েন না, আপনি থামেন। খুশি মনে হয় ফোনটারে সাইলেন্ট করে ব্যাগের মধ্যে রাখে দিছে। আমি কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে খুশিরে আমার সামনে চাই। ভাই আপনি মাথাটা ঠান্ডা করেন, আমি খুশিরে 5 মিনিটের মধ্যে আনার ব্যবস্থা করতেছি। আমি এখনই আরিফারে ফোন দিতেছি। থাক, একটু পরে ফোন দিই, ওরা দুজন মন খুলে কথা কোক। ভাই যদি জিগায় তাহলে কুমু ওরা কেউ ফোন ধরতেছে না। এসব ফালতু কথা বলে লাভ নাই, এখান থেকে যান, নাহলে পরিচয় দেন, যান এখান থেকে। শোন বর্ষ, তুই ভয় পাইস না, আমি একজন মহিলা ফকির। তুই কি জন্য এখানে আইছস আমি সব জানি। কি জানেন আপনি? তুই যার সাথে দেখা করতে আইছস, তুই কি তারে পছন্দ করস? জি করি। কেন? তুই যা কইতাছস সত্যি কইতাছস? তোর মনের মধ্যে কোনো লোভ লালসা নাই তো? না না, কোনো লোভ লালসা নাই, আমি তার মন থেকে ভালোবাসি। তুই কি তার প্রমাণ দিতে পারবি? কি প্রমাণ চান? একটু পরে খুশির বাপ আইব তার লোকজন নিয়া তোরে মারতে, তুই কি তার মায়ের খাইতে পারবি? তোমার মতো সুন্দরীর জন্য না একটু মার খাইলাম, আসো খুশির বাপ, দেখি কত মারতে পারে। মানে মানে ইস, বেশিক্ষণ বোকা বানাতে পারলাম না। রিটন ভাই, এর আগের বার আপনার সাথে যতগুলো প্ল্যান করছি সব প্ল্যানই কিন্তু ফেল মারছে। ধরেন জমি জমা পাইছে আত্মীয় স্বজনের কাছ থেকে আমি 10 লাখ টাকা ম্যানেজ করলাম, এবার প্ল্যানও যে ফেল মারবো না তার কোনো গ্যারান্টি আপনার কাছে আছে? আলম ভাই, এই গ্যারান্টি আমি নিজে। প্ল্যান যদি সাকসেস না হয় আপনার কিডনি বেঁচে টাকা উঠাম, তাই কবার চেতেছেন তো? আলম ভাই, এত দূরে যাওয়া লাগবো না। ধরেন আপনি যদি এলাকার চেয়ারম্যান হন, তাহলে এই এলাকার দ্বিতীয় চেয়ারম্যান কেটা হইব? আমি হমু। কি কথা ভুল কইলাম? না, কথা সত্য। আমি যদি চেয়ারম্যান হই আমার ক্ষমতার চেয়ে আপনার ক্ষমতা কোনো অংশ কম হবো না। চিন্তা করেন, এই সুযোগের জন্য তো আমি জান দিয়া দিব। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন। আপনি যদি ঠিক থাকেন তাহলে আপনি কিন্তু মেলা উপরে উঠবেন। হ্যাঁ, নো রিস্ক নো গেইন। রিটন ভাই, রিস্ক তাহলে নিয়ে নিলাম, কি কোন? নিয়ে নেন। আমার কাছে টাকা পয়সা নাই, থাকলে আমি ইনভেস্ট করতাম। গতকাল আর এই বক করে সামসামি করবেন, এবার নিজে কিছু করে দেখান। 10 লাখ টাকাই তো ম্যানেজ আমি করে ফেলাম, জান রিস্ক নিয়ে নিলাম। আলম ভাই, এইবার একটা কামের মতো কাম করলেন, চলেন দোকানে যাই। তরুণ, তুমি জানো ফুপুরে খুব কষ্ট করে বাড়ি ছাড়া করছিলাম। ফুপু অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ। কিন্তু এই মুহূর্তে ফুপুকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। তরুণ, সত্যি করে একটা কথা কইবা, তুমি ফুপুরে কোনো টাকা পয়সা দিছো? কোনো টাকা পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দিছো? নো নেভার, উনি উইলিংলি আমাদের হেল্প করতে চাই। তরুণ, আব্বা কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাজিনের সাথে সব ঝামেলা মিটাইলে তবেই বিয়ে দিবে। এদিকে সোহাগরাও খুব চাপাচাপি করতেছে, তুমি প্লিজ কিছু একটা করো তরুণ। আমি চেষ্টা করছি, কিন্তু কোনো চেষ্টাই যথেষ্ট হচ্ছে না। আমি পড়েছি গ্যারা করলে। তরুণ, তুমি তাড়াতাড়ি জান্নাতের সাথে সব ঝামেলা মিটাই ফেলো, আমার আর ভালো লাগতেছে না। ঠিক আছে আপু, তাড়াতাড়ি চলো, মা ফোন দিছিল, মামা চলে আইছে, খুব রাগারাগি করতেছে। তরুণ, এখন যাই, পরে কথা হইব। ভালো থাকো খুশি। তুমিও, তোমার সাথে অনেক কথা আছে, রাতে কল দিও। বাই। লতা, আসি রে, যা তাইলে। আচ্ছা ঠিক আছে, এখন তো তোরই সময়, মজা নে ইচ্ছা মতো। মজা নিতাছি মানে কি মজা নিতাছি? কি কইতাছস? রাগ করিস না, যারে ভালোবাসোস তার সাথে একই বাড়িতে থাকার মজা আছে। যখন খুশি দেখা হইতাছে, কথা হইতাছে, দিনে রাইতে
লতা, তুই কিন্তু বাজে ইঙ্গিত করতাছস। কেন ভুল কিছু কইছি? তুই তো নিজেই কইলি আনন্দ করতেছোস, দেখা করতেছোস, তারপর দিনে রাইতে বিয়া ছাড়াই তো বিয়ার মজা নিতেছোস। লতা, তোর এইসব নোংরা কথাবার্তা শুই না আমার মন চাইতেছে তোর গালে দুটা পয়সা চর বসায় দিই। আরে বাবা রাগ করস কেন? তোরা দুজন দুজনের ভালোবাসোস, সমস্যা কি? ও তার মানে সোহাগ ভাইও তোর সাথে এরকম মজা নিছে? তন্নি খবরদারি কথা বলবি না। আমাদের ভালোবাসা পবিত্র ছিল, সোহাগ আমার হাতটা পর্যন্ত ধরতো না। তাইলে তো ভালো করেই জানোস সোহাগ মানুষটা কেমন। সোহাগ কোনোদিন কোনো নারীর অসম্মান করতে পারে না। আরেকটা কথা শুই না রাখ, উপর দিকে থুতু ফালাইলে নিজের কপালেই পড়ে। আসি। তুই যত কথাই বলিস, তোর এইভাবে না বইলা আসাটা উচিত হয়নি। মানলাম ভাইজান, আমি ভুল করছি। খুশি যদি আয়া কয় আমার এখনই চলে যাইতে হইব, আমি এখনই চলে যাব। দরকার হইলে আজকেই চলে যাব। ওই তো খুশি আয়া করছে। খুশি, তুই আমার একটা কথার জবাব দে। তুই কি জ্যোৎস্না রাইতে কইছস? ফুপু, তুমি আরিফারে নিয়ে ঘরে যাও। চল আরিফা। খুশি, তুই এটা কি করলি? তুই তো জ্যোৎস্নারে ভালো করে চিনস, তারপরে এই ভুলটা কেন করলি? আব্বা, ফুপু আমাদের বাড়ি থেকে যাওয়ার পর আমার মনে মনে একটা কষ্ট আইছিল। আমরা তো তারা জোর করে এই বাড়ি থেকে খেদাইছি। সেই কষ্টটা দূর করার জন্য ফুপুর আমি আইতে কইছি। আব্বা কটা দিন থাক, একটু ভালো মন্দ খাক। নিজের বাড়িতে তার সেরকম ভালো মন্দ খাইতে পারে না। দেখ খুশি, জ্যোৎস্না যদি ভালো হইয়া চলতো তাহলে তো আমার কোনো সমস্যা ছিল না। জ্যোৎস্না ভালো হইয়া চললে সারা জীবন থাকলে তো আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আব্বা, ফুপুরে একটা সুযোগ দাও। ভুল তো মানুষই করে, ভুল থেকে তো শিক্ষা নেয়। একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে, তুই যখন চাইতেছস তাইলে থাকো। আর শোন, তুই তো আজকে না বলে বাইরে বাইরে গেছস, এমনটা যেন আর কোনোদিন না হয়। ঠিক আছে আব্বা। ছোট মিয়াও দুনিয়ার ব্যাকল, মাইক যা কইল আর অমনি অজ্ঞান হইতে হইব। হাফ রাইয়া বাড়িতে ছুটার আগে একটা ফোন দিব না? বড় কাকি, এই জায়গায় কিন্তু আব্বার কোনো দোষ নেই। আর আম্মা, তোমরা কি এই জায়গায় আব্বার দোষগুণ বিচার করতে বসছো, নাকি কেমনে অপমানের প্রতিশোধ নিবা সেটা ঠিক করতে বসছো? আসলে কি বড় ভাবি, উনি আমার অত্যাধিক পেয়ার করে তো, তাই আমার অসুস্থতার কথা হইন না বেদিক হইয়া বাড়িতে চলে আইছে। যাই হোক, বাদ দেন, ওন কি করন যায় ওরা বুদ্ধি দেন। এমন কিছু করতে হইব যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে। শোন জবা, এখন কিছু করা যাব না। কটা দিন একটু শান্তি বজায় রাখ। সামনে সোহাগের চাকরির ইন্টারভিউ। সোহাগ খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে। এখন আমি আর কোনো অশান্তি করতে পারবো না। সোহাগ ভাইয়ের ইন্টারভিউ কোথায়, কি চাকরি? এই একটা কলেজে, বেতন মাশাআল্লাহ অনেক ভালো। দোয়া করিস জবা। দোয়া করি ভাবি, সোহাগের কলেজের চাকরিটা হইলে মাইজা ভাবির দেমাক কইমা যাইব। কোন কলেজে? কলেজের নাম কি? কি জানিস বাবা, আমিও তো কিছু জানিও না বুঝিও না। জবা যাই রে, জানা যাই রে মা। আম্মা, আমার মনে হইতেছে সোহাগ ভাইয়ের চাকরি তরুণের কলেজে, মানে তরুণ ভাইয়ের কলেজে। তাই বড় কাকি তাগুলো কোনো গ্যাঞ্জাম করতে চাইতেছে না। কস কি, তুই শিওর? মানে তুই কিছু জানোস? বড় কাকি ছেলের ইন্টারভিউ নিয়ে এত সিরিয়াস, কিন্তু কলেজের নাম জানে না, এটা হয়? আম্মা, যদি একবার সোহাগ ভাইয়ের চাকরি তরুণ ভাইয়ের কলেজে হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সিপাই পড়ে যাবো। বড় কাকার আর মাইজা কাকার এক হয়ে যাব, আর তখন আমরা একা হয়ে যাবো। তোর কথা ঠিক আছে, ওরা যদি এক হয়ে যায় আমরা পরে বেকায়দায় পড়ে যাবো। অহন কি করতে পারি ওটা কত? তরুণের পেট থেকে কথা বের করতে হবে। তুমি কোনো চিন্তা করো না, আমি দ্রুত তোমার ফাইনাল খবর দিতেছি। খবরদার, এই অজুহাতে আবার তরুণের লগে পিরিত জমানোর কোনো দরকার নেই। এই কই গেলা? বাজারটা ধরো।
এই কই গেলা বাজারটা ধরো। এই মারে বেদব একটা কানে নিচে মামা মারুম 2 ঘন্টা কান ধরে বসে থাকবি। আজব তো বড় ভাই, আমি তো জানি মানুষের পেটে গ্যাস্ট্রিক হয়, এখন তো দেখতেছি তোমার মাথায় গ্যাস্ট্রিক হইছে। বক্তাছো কেন? কি করছি আমি? এই বেদব তুই আমার কথা ভেঙ্গাস কেন? তোমার কথায় আমি ভেঙ্গাইছি কই? পাগল হয়ে গেছো? আমি যখন কইলাম এই বাজারগুলো ধরো, তুইও কইলি এই বাজারগুলো ধরো, তুই অন্য কথা বলতে পারলি না? একটা মারুম কানের নিচে। এই বড় ভাই, আমি যাই ইচ্ছা তাই করবো, তোমার কি? চুপ আমার ভেঙ্গাস কেন? অমানুষ জানি কথা না। কি করো তুমি? খবরদার মাইজাগোর সাথে তুমি ঝগড়া করবে না। তুমি কি সব ভুলে গেছো? আমি কি ভুলে গেছি? ঝগড়া করার একটা সুযোগ পাইছিলাম তাই ঝগড়া করে দিছি। আগুনের মতো জ্বইল উঠা থপ করে নিভা গেল। দেখ বাড়ির কেউ শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। লতা তুমি কোনো টেনশন করবে না, তুমি তো জানো ও আয়। ইজ্জত তুই বেশি ফাল পারিস না। তরুণ, এত রাতে কার সাথে কথা বলছো? তোর হঠাৎ তরুণের চরিত্র নিয়ে সন্দেহ হইতেছে কে? কারণ তরুণের বিরুদ্ধে অনেক কথা উঠছে। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যত নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস, শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the